হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদের 4টি প্রিমিয়াম সেগমেন্টের পিএসডি ফাইল ফ্রিতেই দিয়ে দিব এবং কিভাবে সেগুলো ডাউনলোড করবেন এবং কিভাবে সেগুলো দিয়ে এরকম 3D লোগো ডিজাইন করবেন। তো আমি পুরো প্রক্রিয়াটি আজকের ভিডিওতে দেখাবো। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করতে হবে, তারপর ক্যান্সেলে ক্লিক করে দিবেন, তারপর এই যে এতে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করবেন। তারপর এখানে আপনি যে নামটি ডিজাইন করবেন সেই নামটি লিখে নেবেন। আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি। তো মিথ্যা মায়া এটা লিখে এখন আমরা এদিকে স্ক্রল করে ফ্রন্টে চলে যাব। তো এই যে ফ্রন্টে যাওয়ার পর মাই ফ্রন্টে যাবেন। এখান থেকে আমি এই ফ্রন্টটি ব্যবহার করব এবং কিভাবে পিক্সেলল্যাবে ফ্রন্ট অ্যাড করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে ভিউয়ার্স, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবং কি ভিডিও শেষেও আমি এই ভিডিও লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে ক্লিক করে দেখতে পারেন। তো এখন আমরা পিএনজি ফাইলগুলো অ্যাড করব। একটা লেখাকে আকর্ষণীয় ডিজাইন দিতে ভিউয়ার্স এই পিএনজি ফাইলগুলো সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, তারপর ফ্রন্টের ভূমিকা। তো আমি আরও পিএনজি অ্যাড করব, এই জন্য দেখেন কীভাবে অ্যাড করতে হয়। প্রত্যেকটা পিএনজি একইভাবে অ্যাড করতে হয়। এর জন্য আপনি একটা পিএনজি ভালোভাবে অ্যাড করতে পারলে প্রত্যেকটা পিএনজি আপনি অ্যাড করতে পারবেন, অর্থাৎ পিএনজি পিকচার যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করতে পারবেন খুব সহজেই। তো এই যে দেখেন আমি লেখাটিকে মনের মতো করে ডিজাইন করে দেখাচ্ছি। তো আপনাদের নাম আপনারা নিজের মনের মতো করে কোথায় কোন পিএনজিটি ব্যবহার করলে ভালো দেখা যাবে, কিভাবে ব্যবহার করলে ভালো দেখা যাবে সেগুলো আপনারা নিজে থেকেই আয়ত্ত করে নেবেন। এই ভিডিও আমি শুধু দেখাচ্ছি কিভাবে পিক্সেলল্যাব দিয়ে ফটো এডিট করতে হয়, অর্থাৎ লোগো ডিজাইন করতে হয়। তো আমি এটাকে সুন্দর করে প্রথমেই বসিয়ে দিব। তো এটাকে আপনি চাইলে ছোটো বড় যে কোনো পজিশন করতে পারবেন, আপনার যখন ভালো লাগবে আপনি তখন রেখে দিতে পারেন। তো এইভাবে রেখে দেওয়ার পর আমি আরও পিএনজি অ্যাড করবো, এই জন্য ইম্পোর্টে ক্লিক করে এখান থেকে আরও পিএনজি অ্যাড করবো। দেখেন কোন পিএনজিগুলো আমি অ্যাড করতেছি। তো এই পিএনজি ডাউনলোড লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশন বক্সে চেক দিলেই সকল কিছু পেয়ে যাবেন। এবং কোনো কিছু যদি না পান তাহলে আমার চ্যানেল অ্যাবাউট এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে নক দিলে আমার রেসপন্স পেয়ে যাবেন। আমি আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধান দিয়ে দিব। তো সুন্দর করে এখানে এভাবে বসিয়ে দিবেন। তো বসানো শেষ হলে আমরা এটাতে ক্লিক করব, এতে ক্লিক করব। যেহেতু আমরা এখন লেখার কাজ করব এই জন্য এতে ক্লিক করব। এখন আমরা লেখার কালার দিব। তো এই কালার অপশনে চলে যাওয়ার পর এই যে এইটুকু যতটুকুর মধ্যে রাখবেন ততটুকু শুধু কালার হবে। দেখেন আমি শুধু মিথ্যার উপর রাখলাম, দেখেন মিথ্যার কালার হয়ে গেছে। এখন আমি মায়ের উপর রাখবো, দেখবেন এটাও কালার হয়ে যাবে। দেখেন তো আপনাদের পছন্দ মতো কালারটি দিয়ে নেবেন, আমি এটা দিলাম। তারপরে এই যে পিএনজিগুলো অ্যাড করছি আমরা প্রত্যেকটার কালার এই লেখার যে কালার আছে তার সাথে ম্যাচিং করে দিয়ে দিব, অর্থাৎ মায়ের সাথে যে পিএনজিটি আছে আমরা সেটার কালার দিয়ে দিব। তো সবুজ কালার, তো এই যে এই কালারটা দিয়ে দিব আমি। তারপর কি করবেন, আপনার যে এই যে এটার কালার আছে এটার রেড কালার দিয়ে দিবেন। তো এই যে এই পাশে যেটা আছে সেটার কালারও রেড দিয়ে দিবেন। এভাবে দেওয়ার পর রাইট দিয়ে দিবেন। তারপর আপনি কী করবেন, এই যে কর্নারে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে এটাকে একটু সুন্দর করে বসিয়ে দিবেন। তারপরে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান সাইডের যে কর্নার আছে সেখানে ক্লিক করবেন এবং কি ট্রান্সপারেন্ট, অর্থাৎ আমাদের পিকচারটাকে পিএনজি বানাতে হবে, এজন্য এটাতে ক্লিক করলাম। তারপরে এই যে এখানে আলট্রা করে সেভ টু গ্যালারি দিয়ে দেবেন। তো পিকচারটি সেভ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সরাসরি কেটে দিব। তো কেটে দেওয়ার পর আমরা সরাসরি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবো। আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। এখানে গিয়ে আপনি সার্চ করবেন ফটোপিয়া লিখে, photopia.com। তো দেখেন এই যে ফটোপিয়া। তো এটাতে ক্লিক করার পর এই যে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর এই যে ফাইল অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন। অর্থাৎ আমরা যেই পিএসডি ফাইলের কথা বলছিলাম সেই পিএসডি ফাইলটি আমি এখান থেকে অ্যাড করে নিব। এই পিএসডি ফাইল ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই যে দেখেন আমি এখন একটা পিএসডি ফাইল এখান থেকে অ্যাড করব। তো এই পিএসডি ফাইলগুলো আপনি ফ্রিতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে এই পিএসডিটি আকাশ মকআপ পিএসডি, এই যে এখানে দেখেন লোডিং হচ্ছে। তারপর এই যে লেয়ারে ক্লিক করবেন, ইউর লোগো এখানে একবার ক্লিক করে আবার লেয়ারে ক্লিক করে দেবেন। উপরে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন, এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটি স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করে যে ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট এখানে ক্লিক করবেন। তারপর ফাইলে ক্লিক করে ওপেন অ্যান্ড প্লেস, অর্থাৎ আমরা এই লোগোটির উপরে আমাদের বানানোর লোগোটি ব্যবহার করব। তো পিক্সেলল্যাব দিয়ে আমরা যেই লোগোটি বানিয়েছি আমরা সেটা এখানে অ্যাড করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন পিক্সেলল্যাব ফোল্ডার, এই যে এটা আমরা এইমাত্র বানালাম, তো এটা অ্যাড করলাম। তো লোডিং হচ্ছে।
তারপরে যে কর্নারের ডটগুলো দেখতে পাচ্ছেন এখানে টান দিয়ে আপনি আপনার লোগোটিকে সুন্দর করে বসিয়ে দিবেন, অর্থাৎ এই সাদা লেয়ারটুকুর ভিতরেই বসাবেন, বাহিরে যাতে না যায়, বাহিরে যতটুকু যাবে ততটুকু কিন্তু কেটে যাবে, এজন্য সুন্দর করে বসিয়ে দিবেন। বসানো শেষে লেয়ার অপশনে ক্লিক করে এই যে নিচের যে লেয়ারটা আছে সেটাকে ডিলিট করে দিব আমরা। তো এখানে দিয়ে এই যে ডিলিট অপশনে চাপ দিয়ে দিবেন, দেখেন শুধুমাত্র আপনার লেয়ারটি আছে। এখন সেভ স্মার্ট অবজেক্ট, ফাইলে গিয়ে সেভ স্মার্ট অবজেক্ট দিয়ে দিবেন, সেভ হয়ে যাবে। তারপরে এই যে এখানে আকাশে একবার ক্লিক করার পর আপনার লোগোটি অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। এক্সপোর্ট অ্যাসে ক্লিক করার পর জেপিজিতে ক্লিক করবেন, তারপর আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে। আপনারা কী করবেন, এই যে রেজুলেশনটা কম থাকতে পারে আপনারা 100 করে দিবেন, তারপর সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর আপনাদের সামনে একটা অ্যাড আসবে, আপনারা ওকে দিবেন, তারপর অ্যাডটা চলার জন্য কনফার্ম দিয়ে দিবেন বা কন্টিনিউ দিয়ে দিবেন। তারপর ডাউনলোড এগেনে ক্লিক করবেন, আপনার লোগোটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি আরেকটা পিএসডি ফাইল কীভাবে ব্যবহার করবেন আমি সেটাও দেখাচ্ছি। আবার চলে যাবেন ক্রোম ব্রাউজারে, এখানে গিয়ে আবার সার্চ করবেন ফটোপিয়া লিখে। একইভাবে আপনারা এই প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। তারপরে এই যে এখানে ওপেন ফ্রম কম্পিউটার বা ফাইল, যে কোনো এক জায়গা থেকে পিএসডি ফাইল অ্যাড করা যায়। আমি আরেকটা পিএসডি ফাইল অ্যাড করে দেখাচ্ছি কীভাবে সেটা দিয়ে কাজ করবেন। তো এখানে আমি অন্য একটি পিএসডি ফাইল ব্যবহার করব। দেখেন প্রত্যেকটা পিএসডি ফাইলের কাজ আলাদা আলাদা এবং প্রত্যেকটা ডিজাইন ইউনিক এবং আলাদা আলাদা। তো এই জন্য প্রত্যেকটা আপনি পিএসডি ফাইল কিভাবে ব্যবহার করবেন সেটা দেখেন। তো এই পিএসডি ফাইলটি দেখেন অসাধারণ একটি পিএসডি ফাইল। একইভাবে আপনারা লেয়ারে ক্লিক করে যে ইউর লোগো এখানে ক্লিক করবেন, উপরে লেয়ার অপশনটি সিলেক্ট করে স্মার্ট অবজেক্ট সিলেক্ট করবেন, তারপরে যে ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট, তারপর ফাইলে চলে যাবেন, এই যে ওপেন অ্যান্ড প্লেস, অর্থাৎ আমরা এটার সাথে আমাদের বানানো যে লোগোটি আছে সেটা ব্যবহার করব। তো পিক্সেলল্যাব দিয়ে বা আমি আগে আরও কয়েকটা লোগো বানিয়ে রেখেছি, আমি সেগুলো ব্যবহার করতেছি। তো এইভাবে দেখেন আমি এই যে এটা ব্যবহার করে দেখাচ্ছি সাকিব। এটা ব্যবহার করার পর আমি ওকে দিয়ে দিলাম, লোডিং হবে। তারপরে যে ডটগুলোতে টেনে আপনি আপনাদের লোগোটি সুন্দর করে এখানে বসিয়ে দেবেন, অর্থাৎ নামটি সুন্দর করে এখানে পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন। দেখবেন সাদা লেয়ারের বাইরে যাতে না যায়, নিচের লেয়ারটি ডিলিট করে দিবেন। একইভাবে ডিলিট করবেন। ডিলিট করার পর আবার ফাইল অপশনে চাপ দিয়ে এখন সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করে দিবেন। তারপর আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন আকাশ, এখানে একবার ক্লিক করে দিবেন, আপনার লোগোটি অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। তারপর এক্সপোর্ট অ্যাসে ক্লিক করবেন। এক্সপোর্ট অ্যাসে ক্লিক করার পর জেপিজিতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনি রেজুলেশন বাড়িয়ে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর আপনাদের সামনে একই অবস্থা একটা অ্যাড আসবে, এবং কি আপনার ডাউনলোডের জন্য কনফার্ম করতে হবে, কনফার্ম করে দিবেন বা কন্টিনিউ, তারপর ডাউনলোড হয়ে যাবে। তারপর আবার এখানে কেটে দিবেন আমি আরেকটা পিএসডি ফাইল কীভাবে ব্যবহার করবেন, অর্থাৎ ওটা আরও অসাধারণ। তো দেখেন কীভাবে ব্যবহার করবেন। আবার ফটোপিয়াতে চলে যাবেন। ফটোপিয়াতে যাওয়ার পরে এই যে ওপেন ফ্রম কম্পিউটার বা ফাইলের দিকে অ্যাড করে দেখাচ্ছি, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনি যে একটা পিএসডি ফাইল অ্যাড করবেন, এটা নিউ পিএসডি ফাইল ভিউয়ার্স, অসাধারণ একটি পিএসডি ফাইল। তো আমি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং কীভাবে এটাতে কাজ করবেন আমি সেটা দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আকাশ 3D পার্সপেক্টিভ, এটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে। একইভাবে আপনারা লেয়ারে ক্লিক করবেন, দেখেন। তো এই যে লেয়ারে ক্লিক করবেন, তারপর এই যে ইউর লোগো এখানে ক্লিক করে দিবেন, তারপর লেয়ারে ক্লিক করবেন। তারপর এই যে উপরে লেয়ারটি সিলেক্ট করে এই যে স্মার্ট অবজেক্ট ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট, প্রত্যেকটা লেয়ারের কাজ এবং কি প্রত্যেকটা পিএসডি প্রায় একইভাবে কাজ করতে হয়, কিন্তু হালকা একটু পার্থক্য আছে। তো আপনারা দেখেন কোথায় পার্থক্য আছে। তো এটাকে আপনার ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করে এখান থেকে আমাদের বানানো একটা পিএনজি ফাইল অর্থাৎ লোগো অ্যাড করে নিব। তো দেখেন কিভাবে অ্যাড করতে হয়। আমি জাস্ট অন্য আরেকটি পিএসডি অ্যাড করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি যেই পিএসডিটি এখন ব্যবহার করছি এটার মধ্যে লাল কালার এবং কালো কালার সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়। এজন্য আপনারা এই পিএসডিটি ব্যবহার করার সময় আলাদা আলাদা কালার করবেন না, শুধু লাল এবং কালো কালারটাই রেখে দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে কালো কালার রাখার চেষ্টা করবেন, লাল কম রাখার চেষ্টা করবেন, কারণ এটাতে অন্যান্য কালার নষ্ট হয়ে যায়। নিচের লেয়ারটি আপনারা ডিলিট করে দেবেন একইভাবে। তারপর এইখানে ক্লিক করে দেবেন লেয়ারে, তারপর ফাইলে ক্লিক করে আপনারা কি করবেন, এই যে সেভ স্মার্ট অবজেক্ট সেখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই যে কর্নারে আকাশ দেখতে পাচ্ছেন সেখানে আরেকবার ক্লিক করে দিবেন, দেখবেন যে অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। দেখেন কালারটা জ্বলে গেছে ভিউয়ার্স। তো এইভাবেই আপনারা এটাকে কালার দিয়ে না, শুধুমাত্র কালো কালার রাখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, একইভাবে আপনারা পিকচারটি সেভ করে নেবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য।